ড্রাগন ফল তো এমনি এমনি অনেক খেলেন, আজকে না হয় রুটি বানিয়ে খান আমার মতো। আমার মেয়ে এই রুটি খেতে অনেক পছন্দ করছে, আর ও খুবই আনন্দ করে রুটিটা খাইছে। আর খুবই ইজিভাবে এটা তৈরি করা যায়, মানে কোনো ঝামেলা নেই। একদম আপনারা নর্মাল যে রুটি বানান সেভাবেই, শুধু আমি প্রসেসিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখানে একটা ছোট পরিমাণ ড্রাগন ফল নিছি, আর খুব ভালো করে ম্যাশ করে নিছি। তারপরে আমার পরিমাণ মতো আটা দিয়ে খুব ভালোভাবে আমি ডো তৈরি করে নিয়েছি। মানে ডো তৈরি করতে আমি দুটো রুটি বানাবো, দুইটা রুটি তৈরি করতে আমার যতটুকু আটা লাগে সেরকম পরিমাণে আটা দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেভাবে সুন্দরভাবে ডোটাকে মথে নিতে হবে, তারপরে রুটি বানাবো। এখানে আমি রুটির শেপ দিয়ে গোল করে বানাবো, আপনারা চাইলে পরোটা শেপ দিয়েও বানাইতে পারেন এবং লুচিও বানাইতে পারেন। আমি আজকে রুটি বানাইছি, আমার মেয়ে রুটি খেতে চাইছে তাই আমি রুটি বানাইছি, মানে একটু তেল দিয়ে ভাজবো। তো এখানে আমি আগে কড়াইটা গরম করে তেল দিয়ে একদম নর্মাল আমরা যেভাবে পরোটা ভাজি আর কি সেইভাবে করতেছি। এত সুন্দর কালার আসছে, আমার তো কালারটা দেখে অনেক ভালো লাগতেছিল। আমার মেয়েও খুব পছন্দ করছে, ও পাশে ছিল আমি যতক্ষণে এই রুটিটা বানাচ্ছিলাম। তো এখানে আমি ড্রাগন ফলের দুইটা রুটি বানাইছি আর ড্রাগন ফলের চা। আমার মেয়ে অনেক মজা করে খেয়েছে। খাবার জিনিস যদি একটু কালারফুল হয় বাচ্চাদের এতে রুচি বাড়ে এবং আগ্রহ বাড়ে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের জন্য খুবই ভালো কিন্তু।